নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে সকল একাদশীর গুরুত্বই রয়েছে। মোক্ষদা একাদশী তাদের মধ্যে একটি। তবে বন্ধুরা, এই বছর মোক্ষদা একাদশী কবে পালন করা হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর মাহাত্ম্যটা কী, তা আজকের পর্বে জানতে পারবো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। সনাতন ধর্মে সমস্ত একাদশীকে শুভ ও সৌভাগ্যবান বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তাকে মোক্ষদা একাদশী বলা হয় বা মোক্ষদানকারী একাদশী বলা হয়। তাই এই একাদশীর দিনে উপবাস এবং পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে গীতা জয়ন্তীও পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারত যুদ্ধের আগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতা প্রচার করেছিলেন। অতএব এই তিথিতে ভক্তি, আত্মনিয়ন্ত্রণ, আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ। তাহলে এই বছর মোক্ষদা একাদশীর উপবাস কখন পালন করবে? আসো এইবার আমরা জেনে নিই। হিন্দু পঞ্জিকা অনুসারে এই একাদশী তিথি 2 দিনের। তাই কোন দিন উপবাস করা উচিত তা নিয়ে প্রায়শই বিভ্রান্তি থাকে। ধর্মীয় গ্রন্থ অনুসারে উদয় তিথি অনুসারে একাদশীর উপবাস বৈধ। মোক্ষদা একাদশী তিথি 30শে নভেম্বর 2025 রবিবার রাত 9:29 শুরু হবে এবং মোক্ষদা একাদশী তিথি শেষ হবে 1 ডিসেম্বর 2025 সোমবার রাত 7:01। উদয় তিথি অনুসারে মোক্ষদা একাদশীর উপবাস 1 ডিসেম্বর পালিত হবে। মোক্ষদা একাদশীর দিনে ভগবান বিষ্ণু পুজোর জন্য বিশেষ কিছু শুভ সময় থাকবে। যেমন ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 5:11 থেকে 6:05 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুর 1:57 থেকে দুপুর 2:39 পর্যন্ত। গোধূলি মুহূর্ত থাকছে বিকেল 5:23 থেকে 5:50 পর্যন্ত। মোক্ষদা একাদশীর উপবাস পালন সময় থাকছে 2রা ডিসেম্বর সকাল 6:51 থেকে 9:04 পর্যন্ত। এরপরেই মন্দিরে বা দরিদ্রদের দান করবে এবং সবার মধ্যে খাবার ও অর্থ দান করে একাদশীর উপবাস ভঙ্গ করবে। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় যে মোক্ষদা একাদশীতে ভগবান বিষ্ণুর উপাসনা করলে একজন ব্যক্তি মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারে। এই উপবাস সমস্ত জ্ঞাত বা অজানা পাপ ধ্বংস করে। বিশ্বাস করা হয় যে এই একাদশীর উপবাস পালন করলে একজন ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়, মোক্ষের পথ পায়। এই উপবাস পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করে এবং এই দিনে গীতা পাঠ করলে সৌভাগ্যও লাভ করে। পূর্বপুরুষদের শান্তি এবং পুণ্য কামনায় এই উপবাস অবশ্যই করা উচিত। এই দিনে পূর্বপুরুষদের জন্য দান এবং সৎকর্ম করলে তাদের শান্তি আসে। তাই বন্ধুরা, এই একাদশীর মাহাত্ম্যটা অনেকটাই রয়েছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।